লিগের প্রথম পর্বের দেখায় পুলিশকে ২-১ গোলে হারিয়েছিল আবাহনী। এবারের ড্রয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পাশে বসা হলো না আন্দ্রেস ক্রুশিয়ানির দলের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই পুলিশ এফসিকে চেপে রাখে আবাহনী। লিড নিতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের ৮ মিনিটে পুলিশের ডিফেন্ডার হেড করে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান কর্নেলিয়াস স্টুয়ার্ট। সেখান থেকে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এরপর বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে আবাহনী। লিড ধরে রাখতে চাপহীন ফুটবল খেলে আকাশী নীলরা। ব্যবধান দ্বিগুণ করার কোনো চাপ না নিলেও প্রথমার্ধের শেষ দিকে সুযোগ এসেছিল আকাশী নীলদের সামনে, তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় পুলিশ এফসি, তবে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের শেষ সময়ে আবাহনী গোলরক্ষকের ভুলে ম্যাচে ফিরে পুলিশ। গোল করে দলকে সমতায় ফেরান বাবুল। গোলরক্ষকের ভুলে ১-১ গোল ব্যবধানেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে শেখ রাসেল ও রহমতগঞ্জ। রেলিগেশনের সংখ্যা এখনও বেশ ভালোভাবেই আছে রহমতগঞ্জের, তবে এখন পর্যন্ত ব্রাদার্সের চেয়ে পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে রয়েছে ৫ পয়েন্ট। গোল শূন্য প্রথমার্ধের পর রহমতগঞ্জকে লিড এনে দেন আর্নেস্ট বোয়াটেং, তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোল হজমের কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে সমতায় ফেরান শেখ রাসেলের সার্বিয়ান স্ট্রাইকার বজিস্লাভ বালাবনোভিচ। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে ১-১ সমতায় শেষ হয় খেলা। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৭-এ আছে শেখ রাসেল। ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান রহমতগঞ্জের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।